হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের শুরুতেই আজ দেখতে পাবেন যে ছোটকা প্রান্তিকের সঙ্গে কথা বলতে থাকে, আর ঠিক সেই সময়ে গুহবাড়ির সকলে তাদেরকে দেখে নেয়। আর চিত্রা সেই সুযোগে তিমিরের দিকেই আঙুল দেখায় আর বলে, শেষ অবধি তিমির আমাদের সঙ্গে এই কাজটা করলো। অন্যদিকে ছোটকা নীলাদ্রিকে বলতে থাকে, বাবা তো চলে এসছেন, আর দেখে মনে হচ্ছে আমাকেই বেইমান বলছে। এদিকে জয়দেব বিশ্বাসও দেখতে পায় যে গুহ পরিবারের লোকজন এসে হাজির। আর সেই ঠিক সময় শশীভূষণ বাবু তার ছোট ছেলেকে ডেকে অনেক অপমান করে সবার সামনে। তারপরে কথা বলে যে, ছোটকা যেমন চলছে তুমি চলতে দাও, আর কর্তা দাদুকে গিয়ে বলো লোক সমাগমের মাঝে তুমি কথা বলতে চাও না, বাড়িতে গিয়ে কথা বলবে। তারপর সবাইকে ডেকে কথা বলে, আমি মিস্টার বিশ্বাসের ফোনটা পেয়ে গেছি, সমস্ত প্রমাণও পেয়ে গেছি, এরপর আমাদের বাকি কাজটা করলেই হবে। অন্যদিকে প্রান্তিক দেখতে পায় জুনির মতো কাউকে দেখতে পায়, কেননা জুনি নাচতে নাচতে তার মুখে বাধাটা খুলে যায়। কিন্তু অঙ্কিত কোনোভাবে এসে জুনিকে সেখান থেকে আড়াল করে নিয়ে যায় আর তার মুখে রুমালটা বেঁধেও দেয়। তারপরে এদিকে আপনারা দেখবেন মিস্টার বিশ্বাস প্রজেক্টরের সামনে এসে বলে যে, গুহ ফার্মাসি জায়গাতে নতুন আমরা কী করতে চাইছি সেটা আপনারা এটাতে দেখতে পাবেন, দেখে নিন। এরপরে দেখা যায় কায়দা কানুনের পুরো মেম্বাররা আর এদিকে জুনি, ঋতু তারা সবাই মিলে ওই ল্যাপটপটার সামনে এসে দাঁড়ায়, আর অঙ্কিত ল্যাপটপে এআই টেকনোলজিকে ইউজ করে আর প্রজেক্টরের সামনে অরুণ বাবুকে রিপ্রেজেন্ট করে। আর কথা সেখানে মাইক নিয়ে বলতে থাকে যে ইনি হচ্ছেন অরুণ মিত্র, যিনি গুহ ফার্মাসির একজন কর্মরত কর্মচারী ছিলেন, কিন্তু কিছু লোক তাকে অ্যাক্সিডেন্ট করে পিষে মেরে ফেলেছে। আর সেই প্রজেক্টরে পুরো অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজটাও দেখানো হয়, আর সেই গাড়িটা যে মিস্টার বিশ্বাসের বাড়িতে রয়েছে সেটাও দেখানো হয়, সমস্ত প্রমাণ দেখানো হয়। আর ঠিক সেই সময় এভি আসে অরুণ বাবুর মতো সাজে, সেই রকমই মুখে একটা মাস্ক পরে, আর বলে, কি ভেবেছিলেন মিস্টার বিশ্বাস আমি মারা গেছি? আপনি আমাকে মেরে ফেলেছেন, কিন্তু আমি মরিনি। আর তখন মিস্টার বিশ্বাস ভয় পেয়ে বলে, এটা কি করে সম্ভব? আমি তোমাকে নিজের হাতে খুন করেছি, গাড়ি পিষে মেরে দিয়েছি, আর সেটা রেকর্ড করানোর কথা। তারপরে এভি সেই মুখোশটা সবার সামনে খুলে দেয়, আর এভিকে মুখোশের আড়ালে দেখতে পেয়ে প্রান্তিকও খুব শকড হয়ে যায়। আর প্রান্তিকের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থাকা সবাই শকড হয়ে যায় যে এভি আর কথা মিলে এই সমস্ত কিছুটা প্ল্যান করেছে, যাতে তারা অরুণের মৃত্যুর খুনিকে ধরতে পারে। আর কর্তার দাদু দেখেও খুব খুশি হয়। এদিকে কথা সবার সামনে আসে আর মিস্টার বিশ্বাসকে বলে, আপনার সমস্ত বয়ান কিন্তু রেকর্ড করা আছে, আর আপনি পালাতে পারবেন না। আর ঠিক সেই সময় প্রত্যয়ও আসে আর বলে, গুহ ফ্যাক্টরিতে আগুন লাগানোর অভিযোগে, অরুণ মিত্রকে মারার অভিযোগে, কথাকলিকে কিডন্যাপ করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হবে, আর এই তার অ্যারেস্ট ওয়ারেন্ট। আর কথাও খুব ইমোশনালও হয়ে পড়ে যে শেষ অবধি আসল খুনি ধরা পড়ল। কিন্তু যাওয়ার সময় আগামী পর্বে আপনারা দেখবেন যে মিস্টার বিশ্বাস বলে, এখন কিছু করে লাভ নেই, হাত বদল হয়ে গেছে কোম্পানির। তখন ছোটকা বলে, এটা আপনার ভুল ধারণা, আপনার কাছে যে পেপারসগুলো আছে সেগুলো পুরোটাই নকল। এদিকে এভি বলে, শেষ অবধি আমরা খুনিকে ধরতে পেরেছি কথা। তখন কথা বলে, আপনি ছাড়া এটা সম্ভব ছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।